আপনারা যে সিমেন্টটা তৈরি করেন তাতে কত পার্সেন্ট থাকে সেটা একটু বলবেন আমাদের ছেলে। আচ্ছা, আমরা সাধারণত যে সিমেন্ট গুলো প্রসেস করি ইনিশিয়ালি, ধরেন এভি দিয়ে সিমেন্ট আসলো, ল্যাবে ঢোকার পরই ওই সিমেন্টটা মিনিমাম 70% মোটিলিটি থাকতে হয়। জাস্ট 10টার মধ্যে 7টা যেন নড়াচড়া করে। দেন এটা যখন প্রসেস করে -196 ডিগ্রিতে নিয়ে যায়, তখন যে স্ট্রটা হয় ওই স্ট্রর মধ্যে থাকে হলো 25 মিলিয়ন স্পার্ম, মানে 2.5 কোটি স্পার্ম। এই 2.5 কোটির মধ্যে অনেক দেশের স্ট্যান্ডার্ড একটু কম বেশি হয়, তবে আমরা চেষ্টা করি 50% মিনিমাম। তবে 2-1টা বুল খুব ভালো মানের বুল হলে সেখানে 40% হলেও রেখে দেই আমরা। তার মানে আমার টার্গেট হচ্ছে ওই স্ট্রতে এমন সংখ্যক স্পার্ম দেওয়া যেটাতে গাভী কনসেপ্ট করবে। সারা দুনিয়া রিসার্চে দেখা গেছে 10 থেকে 12 মিলিয়ন স্পার্ম যদি থাকে জীবিত, তাহলে কনসেপ্ট করে, বুলের দিক থেকে কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে আপনাদের আরেকটা তথ্য দিয়ে আসি, যে সব দেশ সেক্স সিমেন্ট তৈরি করে তারা দেয় মাত্র 2 মিলিয়ন স্পার্ম, তারা দেয় 4 মিলিয়ন স্পার্ম, এবং সেখানে মোটিলিটি 20 থেকে 25-30% হলেই সে সিমেন্ট রেখে দেয়। তার মানে মোটিলিটি মেইন টার্গেট না, স্পার্ম হেলথ কেমন আছে এবং সংখ্যায় কেমন আছে। এই যে 25 মিলিয়ন বা 2 মিলিয়ন বা 1 মিলিয়নই ধরলাম, জি 5-6তে একটা। হ্যাঁ, আমার লাগবে একটা স্পার্ম, কিন্তু যেহেতু তাদের অনেক ঝড়ঝাপটা পোহাইতে হয়, যেমন সিমেন্ট যখন প্রসেস শুরু করি তখন তার ন্যাচারালি মারা যায়, প্রসেসিং এর ধাক্কায় মারা যায়, ফ্রিজিং করার পরে কিছু মারা যায়, তারপরে আপনি অনেক দিন রেখে দিলেও কিছু কম বেশি হতে পারে, দেন থয়িং করার সময় আপনি ক্ষতি করতে পারেন, গাভীর মধ্যে গেলেও কিছু ন্যাচারাল মারা যাবে। তার মানে আমি শুরু করতেছি এখান থেকে 25 মিলিয়ন থেকে, কিন্তু গাভী পর্যন্ত পৌঁছাতে কয়েক হাজার যেন ওই ডিম বানুর চতুর্দিকে গিয়ে উপস্থিত হইতে পারে। দৌড় সবাই দেয়, সবাই যে লাস্ট জায়গার মধ্যে পৌঁছাতে পারবে ব্যাপারটা এরকম না। এই কারণেই 25 মিলিয়নটা দেওয়া হয়, তার মানে কোনো দিক থেকে যেন কোনো গ্যাপ না থাকে।